আল্লাহর কসম পরীক্ষার আগে কিছু করি না, কেমনে 12 পৃষ্ঠা দিছে জানেন? পরীক্ষা পুরো ফাটাই দিছি আমরা। বিএনপি সরকার বারবার দরকার। পরীক্ষার আগে শিক্ষামন্ত্রীর হাকডাক শুনে অনেকেই ভেবেছিল প্রশ্ন হবে কঠিন, গার্ড হবে একদম আর্মির মতো, আর একটু এদিক সেদিক হলেই বিপদ। কিন্তু পরীক্ষা শেষ করে হল থেকে বের হওয়ার পর যা দেখা গেল তা যেন একেবারেই সিনেমার দৃশ্য। শিক্ষার্থীরা হাসতে হাসতে মজা করতে করতে বলতে লাগলো, এই তোমরা কেমন আছো, ভালো তো? কেউ আবার বলছে পরীক্ষার সময় হেলিকপ্টারের শব্দ পাইছিলাম, ভাবছিলাম মিলন স্যার আইতেছে। আরেকজনের ভয়টা ছিল আরো গভীর, ওয়াশরুমেও যায় নাই, যদি হঠাৎ স্যার চলে আসে। মেয়েরা তো একেবারে অভিমানী সুরে বলে ফেললো, মনে করছিলাম মিলন স্যার আসবে, কিন্তু আসলো না। বাস্তবতা কি? শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল ভয়ঙ্কর কিছু, কিন্তু তারা পেল সহজ প্রশ্ন, স্বাভাবিক পরিবেশ, তুলনামূলক শিথিল গার্ড। ফলাফল ভয়ের জায়গায় চলে এলো হাসি, আর সেই হাসি গড়ালো ট্রলে। কিছু শিক্ষার্থী আবার মজার ছলে শিক্ষামন্ত্রীর কণ্ঠ নকল করে বলল, এই তোমরা কেমন আছো, পড়ালেখা করতেছো? এই বছর কিন্তু নকল চলবে না, তবে অন্য একটি দিকও আছে। অনেকে কিন্তু বিষয়টিকে ইতিবাচক ভাবেও দেখছে। তাদের মতে শিক্ষামন্ত্রীর কঠোর বার্তার কারণেই শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসেছে, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, তাই পরীক্ষাটা সহজ মনে হয়েছে। তারা বলছে ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রীকে এই প্রজন্মকে পড়ায় ফিরে আনার জন্য। এদিকে মন্ত্রী আজ নিজেও চুপি শাড়ি বেরিয়ে পড়েছিলেন। কোনো সরকারি গাড়ির পতাকা, কোনো প্রোটোকল, সাইরেন বা পুলিশের গাড়ির লাইন ছাড়াই সাধারণ মানুষের মতো একেবারে সাদামাটা ভাবে ঢাকা, সাভার ও মানিকগঞ্জের 5টি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন তিনি। হলের দায়িত্বে থাকা শিক্ষকরা হঠাৎ তাকে দেখে চমকে উঠেছিলেন, কারণ আগের দিনগুলোতে তিনি হেলিকপ্টারে চড়ে আসতেন, সাইরেন বাজিয়ে আসতেন, কিন্তু আজ তিনি একেবারে উল্টো পথে হাঁটলেন। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন ফাঁসের কোনো খবর নেই, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে। আমি আগে থেকে কোনো কেন্দ্রে যাব কিনা তা জানাবো না। তার এই অপ্রত্যাশিত সফর শিক্ষক শিক্ষার্থীর মনে নতুন করে আস্থা তৈরি করেছে। মঙ্গলবার 21 এপ্রিল 2026 সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন। সারা দেশে প্রায় 18,51,000 থেকে 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সবার কাছে মিলন সাহেব বা হেলিকপ্টার মিলন নামে পরিচিত। আগে থেকেই কড়া বার্তা দিয়েছিলেন, এবার নকল চলবে না, জিরো টলারেন্স। হেলিকপ্টারে চড়ে হঠাৎ কেন্দ্র পরিদর্শন করবেন, সিসিটিভি ক্যামেরা, কঠোর নজরদারি, সবকিছু ঘোষণা করে দিয়েছিল। এ বছরের এসএসসি পরীক্ষা আমাদের একটি অদ্ভুত বাস্তবতা শেখালো। একদিকে ভয়, অন্যদিকে হাসি, একদিকে শৃঙ্খলা, অন্যদিকে স্বস্তি, একদিকে ট্রল, অন্যদিকে সম্মান। শিক্ষার্থীরা হয়তো ভয় পায়নি, কিন্তু তারা প্রস্তুত ছিল, এটাই সবচেয়ে বড় কথা। আর সেই প্রস্তুতির পেছনে কঠোর বার্তা, বাস্তব ব্যবস্থা এবং পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা সবই সমানভাবে কাজ করেছে।